ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শারমিন নীরা। ক্লাস শুরুর আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নীরা, এতদিন পর বিশ্ববিদ্যালয় খোলার পর প্রথম দিনের ক্লাস কেমন চলছে এবং একই সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীরা আসলে কি বলছেন? শিক্ষার্থীরা অনেক বেশি উৎফুল্ল, কারণ লম্বা সময় পরে তারা প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরেছেন। যে দাবিটা শিক্ষার্থীদের ছিল, কারণ তারা স্বৈরাচারী সরকারের পতন চেয়েছে। প্রথমে তো আন্দোলনটি ছিল কোটা সংস্কার আন্দোলন, তারপরে এই আন্দোলনের গতি প্রকৃতি আমরা দেখেছি এবং তারা বলেছে যে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ পাওয়ার পরে হল খোলা নিয়ে দাবি উঠেছে, হল খুলেছে এবং তারপর থেকে শিক্ষার্থীদের এক ধরনের, অন্তত সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের তাগাদা ছিল যে তারা আসলে শ্রেণীকক্ষে ফিরতে চায়। আপনি জানেন যে কোভিডকালীন একটা লম্বা সময়ের ক্ষতি রয়েছে, সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার 1 মাস 12 দিন, অর্থাৎ ঈদুল আজহার পরে আর শিক্ষা প্রতিষ্ঠান ওই অর্থে তারা শ্রেণীতে ফিরে যায়নি। যদিও শ্রেণী কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু তারা প্রত্যয় স্ট্রিমের কারণে শিক্ষকদের আন্দোলন এবং একই দিন 1 জুলাই থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের কারণে তারা ক্লাসে ফেরেনি। সুতরাং এই দুই ক্ষতি তারা কাটিয়ে উঠতে চায়। কোনো রকম সেশন জটের কবলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন না পড়ে, সেই আহ্বান শিক্ষার্থীদের ছিল, যেমনটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও জানিয়েছে। তবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের যে সভা 2 দিন আগে অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আপাতত ছাত্র রাজনীতি হবে না এমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে মোটা দাগে যেটি তারা বলবার চেষ্টা করেছেন যে ডাকসু হোক, নির্বাচিত কোনো হল সংসদ হোক, যেখানে তারা তাদের দাবির কথা বলতে পারবে, তবে সিট নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের যে একনায়কতন্ত্র সেটি যেন কোনোভাবে প্রতিষ্ঠিত না হয়, সেই কথাই শিক্ষার্থীরা পুনর্ব্যক্ত করেছেন। আপনি জানেন যে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আজকে ক্লাস 8টা থেকে মোটামুটি ক্লাস শুরু হয়েছে। এর আগে যখন যুক্ত হয়েছিলাম তখনও ক্যাম্পাস বেশ ফাঁকা ছিল, কিন্তু এখন মোটামুটি শিক্ষার্থীরা আসছে। তবে আজকে সর্বোপরি তাদের জন্য যেটি ছিল সেটি হচ্ছে এক ধরনের মিলন মেলা, অর্থাৎ লম্বা সময়ের পরে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, সেই ছবি মূলত আমাদের চোখে অনেক বেশি পড়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে রয়েছি এবং শিক্ষকরা নতুন কোনো দিক নির্দেশনা দেয় কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিছু বলে কিনা, সেটা নিশ্চয়ই আমরা জানবো এবং জানানোর চেষ্টা করবো। তানিয়া, অসংখ্য ধন্যবাদ শারমিন নীরা। নিশ্চয়ই আমরা আবার ফিরবো বিশ্ববিদ্যালয়ের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী শারমিন নীরা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।